একাধিক দাবির উপর ভিত্তি করে চলতি মাসের 20 তারিখ সারা রাজ্যব্যাপী ঔষধের দোকানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ঔষধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই বন্ধ যে দারুণভাবে প্রভাব বিস্তার করবে সন্দেহ নেই। আজ বন্ধ আহ্বানকারীদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা বিষয় নিয়ে ড্রাগস কন্ট্রোলারের উদ্যোগে সভা আহ্বান করা হয়েছে। পাশাপাশি সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতির বিবেচনা সাপেক্ষে বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন চিকিৎসালয় রয়েছে, প্রয়োজন সাপেক্ষে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে ঔষধের দোকান খোলা থাকার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আমাদের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার আমাদের যে আমরা ইনফরমেশান দিয়েছিলাম যে 20 মে আমাদের যে ধর্মঘট আমরা করতে যাচ্ছি, সেই বিষয়ে ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে আগামীকাল ডেকেছেন এবং ডেপুটি ড্রাগ কন্ট্রোলার এবং এটিসিডি-এর আমরা যারা কার্যকর্তা যারা আছি জয়েন্টলি আমাদের সেখানে মিটিং হবে। সেই মিটিংয়ে গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিকোয়েস্ট এসছে আমরা আগামীকাল সেটা আলোচনা করে যে মেইন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, পিএসসি হসপিটাল, প্রাইমারি হসপিটাল যেখানে ইমার্জেন্সি কাউন্টার যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট করে বলা হয় এবং যদি বলা হয় যে আমরা ইমার্জেন্সি পরিষেবার জন্য যাতে একটা কাউন্টার খোলা হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত আমরা। এখানে উল্লেখ করা প্রয়োজন, ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ের দাবি দীর্ঘদিনের। এখন দেখার বিষয় আগামী 20 তারিখে প্রস্তাবিত একদিনের বন্ধকে নিয়ে আদতে প্রশাসন কোনো আঙ্গিকে ব্যবস্থা গ্রহণ করে কিনা। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, এই বন্ধে সামিল হচ্ছেন ত্রিপুরার 3 সহস্রাধিক ঔষধ ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।